পেস বোলারদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? হ্যাঁ আছে, ওইটা আছে আমাদের। শনের সাথেও আছে, শন টেটে একটা গ্রুপ পরিচালনা করে, আবার অ্যানাল ডোনাল্ডও একটা গ্রুপ পরিচালনা করেন। তো এখানে আমাদের প্রায়ই কথা হয়। বেশিরভাগ সময় ম্যাচের আগে ডোনাল্ড আমাদের গুড উইশ জানে একটা মেসেজ লেখে, আমরা ওটা রিপ্লাই দিই। আবার যখন কেউ খুব ভালো বোলিং করতেছে তাকে মেনশন করে মেসেজ দেয়, ওইটাও আমরা রেসপন্স করি। ধরেন কোনো একটা ঝামেলায় পড়লেন কোনো একজন পেস বোলার, ডোনাল্ডের যে গ্রুপটা আছে আপনাদের সঙ্গে, ওই গ্রুপটাই আপনারা শেয়ার করেন জিনিসটা? হ্যাঁ অবশ্যই, এটা আসলে ম্যাক্সিমাম সময় হয় প্রাইভেটলি সবাই শেয়ার করে। আমি একটা বিষয় নিয়ে স্ট্রাগল করতেছি তখন আমি প্রাইভেটলি যাই, মানে যার কাছে আমি বেশি কমফোর্ট ফিল করি বা যে আমাকে বেশি বোঝে। যেমন আমাকে সব থেকে ভালো বোঝে করি, হাই পারফরমেন্সে যে পেস বলার, হ্যাঁ ও আমাকে খুব ভালো বোঝে। তখন আমি যখনই প্রবলেম ফেস করি আমি ওকে ডাইরেক্টলি মেসেজ দিই, এবং ও আমাকে মেসেজ দেয় অনেক সময় যে সাকিব এটা আমার কাছে একটু মনে হইতেছে, তুমি এটা ইয়ে করতে পারো, এবং আমায় খুবই ভালো রেজাল্ট পায় ওর সাথে কথা বলে। এই যে তারা আপনাদের সঙ্গে নাই, ন্যাশনাল টিমের সঙ্গে এখন আর নাই, স্টিল আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, আপনাদের ওন করছেন এক প্রকার, এইটা শিষ্য হিসেবে কতখানি ভালো লাগা কাজ করে? কারণ একমাত্র ভালো শিষ্য হলেই শিক্ষকরা কিন্তু তাদেরকে মনে রাখেন। অবশ্যই, এবং এটা আরেকটা বিষয় মনে রাখে যে ওনারা কমার্শিয়াল না, ওনাদের কিন্তু কন্ট্রাক্ট শেষ, ওনারা চাইলে চলে যেতে পারতো, স্টিল দে আর হেল্পিং আস। তার মানে কি ওনারা অবশ্যই এবং একজন ভালো প্লেয়ার, একজন লেজেন্ড প্লেয়ার, একজন ভালো কোচের বৈশিষ্ট্যটাই এটা, সে কখনো কন্ট্রাক্ট বা টাকা এগুলো দিয়ে সে বাছবিচার করবে না, সে আপনাকে হেল্প করতে চাইবে যেখানেই হোক।